বিরতির পর স্বাগত। ইতিমধ্যে বাসন্তী পূজায় মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। চৈত্র মাসের শেষ থেকেই শুরু হয়ে থাকে বাসন্তী পূজা। যদিও এবার বৈশাখের একেবারে প্রথমেই দেখা গেছে বাসন্তী পূজায় উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী। প্রতি বছরের মতো এবারও কমলপুরের মধ্য শহরে বন্ত্রীবাড়ি সংলগ্ন বাইপাস রাস্তার পূর্ব প্রান্তে বাসন্তী মায়ের পূজার আরাধনায় ব্রতী হয়েছে এলাকার মহিলা কমিটির সদস্যরা। এবার মহিলা কমিটি বাসন্তী মায়ের পূজায় 14 বছর পা দিয়েছে। প্রতি বছর নিয়ম নিষ্ঠা ভাবে পূজার আয়োজন করা হয়। বাসন্তী পূজাকে সার্বিক সুন্দর করে সাজিয়ে তুলতে 37 জনের একটি বিশাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি লক্ষ্মী রানী দেব এবং যুগ্ম সম্পাদিকা রয়েছেন শাশ্বতী ধর এবং গীতা লোধ। কোষাধ্যক্ষ রাখি কর সহ সেবিকা দাস। এই পূজাকে কেন্দ্র করে দেখা গেছে মহা অষ্টমীর দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি রক্তদাতাদের উৎসাহ দেন। মোট 21 জন মহিলা পুরুষ স্বেচ্ছায় আজ রক্তদান করেছেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। আমরা বিভিন্ন ছোট ছোট কচি বাচ্চাদের নিয়ে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, তেমনি আবার বহিরাগত শিল্পীদের দ্বারাও অর্কেস্ট্রা প্রোগ্রাম করে থাকি। তাছাড়া আমরা সপ্তমীতে মায়ের আরাধনা করি, অষ্টমীতে মহাভোগ, অষ্টমীতে অন্নভোগ এবং নবমীতে মহাপ্রসাদের আয়োজন করেছি। এছাড়া আমাদের এবছরের যে বিশেষ আয়োজন সেটা হলো রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন রক্তদাতাকে পেয়েছি। অলরেডি তারা রক্তদান করতে যাচ্ছে। আচ্ছা, এই যে এবার পূজাতে আপনাদের বাজেট কত? এই বাইপাস রোডে দীর্ঘ 14 বছর যাবৎ সম্পূর্ণ মহিলাদের পরিচালিত বাসন্তী পূজার আয়োজন করা হয়ে থাকে। এই পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয় তেমনি এবার তারা রক্তদান উৎসবের আয়োজন করে। ইতিমধ্যে বিভিন্ন রক্তদাতারা রক্ত দিয়েছেন। এটা একটা মহান উদ্যোগ। আমরা জানি রক্তদানের বিকল্প নেই। রক্তদান জীবনের সবচেয়ে মহৎ দান। তো আমি মহিলা কমিটিকে ধন্যবাদ জানাই এই ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং ভবিষ্যতেও তারা এই ধরনের উদ্যোগ জারি রাখবে বলে আশা প্রকাশ করছি। এবং সবাইকে আজকে শুভ অষ্টমীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা শুনলেন বিধায়ক এবং পূজা কমিটির সদস্যদের বক্তব্য। মহিলাদের দ্বারা পরিচালিত এই পূজাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় খুশির হাওয়া। অষ্টমীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।